আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা এই ভিডিওতে কথা বলবো আমাদের যে অনলাইন দুটি বেস চালু আছে, ইজরা পদ্ধতিতে অনলাইন ইলমুন নাহু কোর্স এবং ইজরা পদ্ধতিতে অনলাইন ইলমুন সরফ কোর্স। এই দুইটি কোর্সকে আমরা কিভাবে সাজিয়েছি, এই কোর্সে আমরা কি পড়াই, এই কোর্সগুলো কাদের জন্য, এই বিষয়টা নিয়ে আমাদের এই ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ইজরা মানে কি, যেহেতু আমাদের কোর্সের শিরোনাম হলো ইজরা পদ্ধতিতে অনলাইন ইলমুন নাহু কোর্স এবং ইজরা পদ্ধতিতে অনলাইন ইলমুন সরফ কোর্স। তো এখানে আপনাদের প্রশ্ন আসে ইজরা মানে কি। ইজরা মানে হলো বিষয়টাকে বাস্তবে জারি করে দেওয়া, বাস্তবে ফিট করে দেওয়া। যেমন আমরা সারা জীবন পড়ে আসি, কর্তা কাজ, যিনি কাজ করে তাকে ফাইল বলে, কর্তার কাজ যার উপরে পতিত হয় তাকে মাফুল বলে। এখন বাস্তবে সরজমিনে পবিত্র কোরআনে আসলে, হাদিসে আসলে আমরা ফাইল নির্ণয় করা, মাফুল নির্ণয় করা বুঝি না। তো আমাদের এই বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করা। আমি এস এম ফেল হরফ শিখেছি, এস এম ফেল হরফটা আমি বাস্তবে কোরআন থেকে আপনাকে ধরিয়ে দেব, এইটা এস এম, এটা ফেল, এটা হরফ। আবার আপনাকে আমি মোরাব মাবনি পড়িয়েছি, মোরাব মাবনি কোরআন থেকে ধরিয়ে দিব, মুজাক্কার মুয়ান্নাস মারেফা নাকেরা যা শিখাই এগুলো পবিত্র কোরআন থেকে ধরিয়ে দেওয়া। সরফের ভিতরে আপনি ফেলে মাঝি শিখেছেন, ফেলে মাঝিগুলো কোরআন থেকে ধরিয়ে দেওয়া। এবং বাস্তবে প্রয়োগ করার জন্য আরও যে যাবতীয় বিষয়গুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলোকে বাস্তবে জারি করে দেওয়া, বাস্তবে ফিট করে দেওয়াকে বলা হয় ইজরা। আমাদের এই কোর্সগুলো কাদের জন্য? আমাদের ইজরা পদ্ধতিতে অনলাইন ইলমুন নাহু কোর্সের জন্য 30টি লাইভ ক্লাস এবং সরব কোর্সের জন্য 30টি লাইভ ক্লাস, মোট 60টি লাইভ ক্লাস। প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা আলাদা আলাদা পিডিএফ ফাইল সাজিয়েছি। প্রত্যেকটি পিডিএফ ফাইলের ভিতরে আলহামদুলিল্লাহ 10 থেকে 15 পৃষ্ঠা করে আছে। অর্থাৎ আমরা এই 60টি লাইভ ক্লাসের ভিতরে নাহু এবং সরবের জন্য শেখার জন্য যা প্রয়োজন হয়, যেমন ইলমুস সরব শিখে আপনি কি করবেন। ইলমুস সরবের শেষ দরজা হলো একটি শব্দের তাহকিক, অর্থাৎ তার যে বিশ্লেষণ আছে, সিগা, বহজ, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মাউজুন বিহি, মানায় মাজদার, মূল মানা। এবং তালিল হলে কোন দৃষ্টিকোণ থেকে এখানে হরফিল্লাত বিলুপ্ত হয়ে গেল, কোন দৃষ্টিকোণ থেকে এখানে হরফিল্লা তো আলিফ থেকে আলিফ ইবদাল হলো, বদল হলো, কোন দৃষ্টিকোণ থেকে এখানে ইদগাম হয়ে গেল, কোন দৃষ্টিকোণ থেকে এখানে হজফ হয়ে গেল, এই বিষয়গুলো বোঝা হলো তালিল। তো আপনি ইলমুস সরফ শিখলে মিজান, মুনসাইব অংশের যে বিষয়গুলো আছে সেগুলো তো অবশ্যই শিখবেন। পাশাপাশি গয়রে সহির সিগাগুলোর ভিতরে যে তালিল আছে সেগুলো আমাদের ইনশাআল্লাহ কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। আর আমাদের কোর্সের ভিতরে তালিলের বিষয়গুলো আমরা ছন্দে ছন্দে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা মানে যে কানুনগুলো আছে, যে নিয়মগুলো আছে সেগুলোকে আমরা ছন্দ আকারে আমাদের পিডিএফ ফাইলে পেশ করেছি, যার মাধ্যমে সেই বিষয়গুলোকে সহজে উপলব্ধি করা যায় এবং সহজে নিজের ভিতরে ফিট করা যায়। যেমন মনে করেন হরকযুক্ত ওয়াবিয়া জবরের পর আসলে ওয়াবি আলিফ হয়ে যায়, আমরা নিয়ম জানি, কিন্তু আমরা সুর দিয়ে শিখাই হরকযুক্ত ওয়াবিয়া জবরের পর হলে ওয়াবিয়া যায় আলিফ হয়ে। এরপরে জজমের স্থানে হরফিল্লাত হলে হরফিল্লাটা বিলুপ্ত হয়ে যায়, তো আমরা এভাবে শিখাই জজমের স্থানে হরফিল্লাত হলে হরফিল্লাত যায় গায়েব হয়ে। এরপরে হরকযুক্ত হামজা সুকুনের পর হলে হামজাটা বিলুপ্ত হয়ে যায়, আর রুইয়া মাজদারের ভিতরে সেটা আবশ্যক হিসাবে হয় ফেলের ভিতরে, রুইয়া মাজদার থেকে গঠিত ফেলের ভিতরে, অন্যান্য ক্ষেত্রে জায়েজ। তো আমরা এভাবে বলি হরকতযুক্ত হামজা সুকুনের পর হলে হামজার হরকত পূর্বে দিয়ে হামজা যায় গায়েব হয়ে। অর্থাৎ আপনার গয়রে সহির যে নিয়মগুলো আছে সবগুলোকে সুন্দর করে ছন্দে ছন্দে আমাদের পিডিএফ ফাইলগুলোর ভিতরে উল্লেখ করা আছে। এবং অনেকে বাবের খাসিয়ত সম্পর্কে জানতে চান, এবং দেখা যায় অনেক সময় ফেলে মাঝিগুলো মুজারের অর্থ হয়, মুজারিগুলো ফেলের মাঝির অর্থ দেয়। হ্যাঁ, অর্থাৎ যে অর্থের যে ব্যবধান আছে, অর্থের যে তারতম্য আছে, সব বিষয়গুলো আমাদের এই পিডিএফ ফাইলগুলোতে উল্লেখ হয়েছে। অর্থাৎ একটা প্যাকেজ ইলমুস সরফ শেখার জন্য, জানার জন্য আপনার যা প্রয়োজন পুরো একটা প্যাকেজ আমাদের এই কোর্সের পিডিএফ ফাইলগুলোতে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। এরপরে এই পিডিএফ ফাইলগুলোর উপর আলাদা আমরা একটা সমৃদ্ধ ভিডিও, একটা দর্শের জন্য 1 ঘন্টা 10 মিনিট এভাবে আমরা ভিডিও করে রেখেছি সুন্দর করে বুঝিয়ে। আমরা লাইভ ক্লাসে তো আপনাদেরকে পড়াবোই, এরপর আমরা পিডিএফ ফাইল এবং ভিডিও দিয়ে দিব, আপনারা পিডিএফ ফাইল দেখে, ভিডিও দেখে শিখে সেই বিষয়টা ভালো করে উপলব্ধি করতে পারবেন। এরপরে ইনশাআল্লাহ যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করলে আমরা বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপরে আপনি পুরো শিখছেন, এখন সব নিয়ম কানুনগুলো শিখছেন, কোর্স ক্লাসের ভিতরে ইজরা হয়েছে, ফেলে মাঝি শিখেছেন যে কিভাবে বাংলা থেকে আরবি করতে হবে, আবার আরবি থেকে কিভাবে বাংলা করতে হবে, এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা ইজরা করিয়েছি। এখন এই বিষয়টাকে ভালো করে উপলব্ধি করার জন্য আমরা পবিত্র কোরআনের
আউযু থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে শুরু করে সায়াকুল রাগ পর্যন্ত পুরো এক পারার প্রত্যেকটি কালিমার ভিতরে যেইগুলোর ভিতরে সরফি তাহকিক হয়, সরফি বিশ্লেষণ হয়, সেই বিশ্লেষণগুলো করার মাধ্যমে এবং যেগুলোর ভিতরে তালিল হয় সেগুলো বিশ্লেষণ করার মাধ্যমে আমরা পুরো এক পারার ইজরার ভিডিও সাজিয়েছি। এই কোর্স শেষ হলে 30টি লাইভ ক্লাস শেষ হলে এই পুরো ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব। এরপরে আপনারা এগুলো দেখে 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 সুন্দর করে এগুলো চর্চা করতে পারবেন। হুবহু ইলমুন নাহুর জন্য আমরা 30টি লাইভ ক্লাস সাজিয়েছি। 30টি লাইভ ক্লাসের ভিতরে ইলমুন নাহুর যেই বিষয়গুলো আমাদেরকে আরবি বোঝার জন্য, পবিত্র কোরআনের মূল অনুবাদ বোঝার জন্য, হাদিসের অনুবাদ বোঝার জন্য, আরবি কিতাবাদিগুলোর অনুবাদ বোঝার জন্য, এবং এগুলো হরকতবিহীন যেহেতু আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, কিতাবাদিগুলোতে যেহেতু হরকত ছাড়া, এই হরকতবিহীন আপনি কিভাবে এই এবারতগুলো পড়বেন এবং এটার তারকিব কি হবে, আর এই তারকিব হলে এই তারকিব অনুযায়ী তর্জমাটা কি হবে, এই তারকিব হলে এই তারকিব অনুযায়ী তর্জমাটা কিভাবে হবে, সব বিষয়গুলো আমরা আমাদের ইনশাআল্লাহ কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে থাকি। পুরো 30টি ক্লাসের ভিতরে আপনি তারকিবের যে ভয় আছে সেটা তো অবশ্যই দূর করতে পারবেন, তারকিব অনুযায়ী তর্জমা করার বিষয়গুলো শিখতে পারবেন, এবং বাংলা একটা বাক্য দেখে সেটাকে আপনি কিভাবে আরবি করবেন সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের ভিতরে আপনারা শিখতে পারবেন। এরপরে লাইভ ক্লাস শেষ হলে আমরা আউযু থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে শুরু করে সায়াকুল রাগ পর্যন্ত পুরো এক পারার প্রত্যেকটা কালেমার ভিতরে, প্রত্যেকটা কালামের ভিতরে, প্রত্যেকটা বাক্যের তারকিব এবং তারকিব অনুযায়ী যে তর্জমা করার নিয়মগুলো আছে, অর্থাৎ আপনি যে তারকিব এটা করলে কি তর্জমা হবে, আমি যদি অন্য দৃষ্টিকোণ থেকে তারকিব করি কি তর্জমা হবে, এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন ইখতিলাফ নাহবিদের ভিতরে থাকে। পবিত্র কোরআনের ভিতরে প্রত্যেকটা শব্দে আমরা এইভাবে বিশ্লেষণ করার মাধ্যমে পুরো এক পারার আপনার তারকিবের ভিডিও দিয়ে থাকি। তার মানে আমাদের এই কোর্স শেষে আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে আবার পুরো বিষয়গুলো প্র্যাকটিক্যাল শিখতে পারবেন। এছাড়া আমাদের কোর্সের ভিতরে ইজরার ব্যবস্থা আছে, শেষ দিয়ে 3-4টা ক্লাস প্র্যাকটিক্যাল আবারও শেখা, হ্যাঁ আপনারা হরকত বিন আবারও শিখে আমাদেরকে শোনাবেন, এবং পরীক্ষার ব্যবস্থা ইত্যাদি তো আছেই। এরপরে আমরা আমাদের এই 30টি লাইভ ক্লাসের ভিতরে 7 দিন ক্লাস পর আমরা একটা সাপ্তাহিক পরীক্ষা নেই। হ্যাঁ, সরফের জন্য 4টি সাপ্তাহিক পরীক্ষা, নাহুর জন্য 4টি সাপ্তাহিক পরীক্ষা। এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে পূর্বের পড়াগুলো ভালো করে আয়ত্ত হয়ে যায়। আর আমরা পরীক্ষাগুলো দেওয়ার জন্য বাধ্য করি। ইভেন আমরা প্রত্যেকটা পরীক্ষা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, অথবা যারা 100% নাম্বার যদি 10 জনও পায়, আমি আমাদের বিগত কোর্সগুলোতে একটা পরীক্ষায় 9 জনকে পুরস্কার দিয়েছি, কারণ 9 জন 100 নাম্বার পেয়েছে। তো এইভাবে আমরা সুন্দর বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে যাতে পরীক্ষাগুলো প্রাণবন্ত হয় সেই আমরা চেষ্টা করি, যাতে করে পূর্বের পড়াগুলো সুন্দর করে আয়ত্ত করে আমাদের সাথে সামনে আগাতে পারে। এখন কথা হলো, এত সুন্দর আয়োজন এটা কি সবাই করতে পারবে কিনা? কারণ দেখা যায় অনলাইনে বিভিন্ন কোর্স আছে, অনলাইনে আপনারা যদি তাকান, যারা অনলাইনে পড়তে চান বিভিন্ন ঘাটাঘাটি করেন, দেখবেন এক একটা কোর্সে 30টি ক্লাস করায়, 35টি ক্লাস করায়, টাকা ধরে 4,000, 5,000, 3,000, 2,000 এভাবে ধরে। তো দেখা যায় এটা আমার মতো যারা আছে, গরিব আছে, তারা কিন্তু ওইখানে পার্টিসিপেট করতে পারে না। তো এই জন্য আমরা সেই দিকে লক্ষ্য করে এমন একটা ফি আমরা ধার্য করেছি যেটা সবার পক্ষেই সম্ভব। আমাদের মোটামুটি যারা অনলাইনে আমরা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, মোটামুটি তাদের কিন্তু মাসে 50-60 জিবি চলে যায়। তো সেখানে কিন্তু 600-700 টাকা আমরা খরচ করে ফেলি যারা অনলাইনে শিখতে চাই বা যাদের স্মার্টফোন আছে। তো আমরা সবার দিকে লক্ষ্য করে আমাদের এই ইলমুস সরফের জন্য 30টি লাইভ ক্লাস, 4টি সাপ্তাহিক পরীক্ষা, এরপরে পুরো 1-150 ঘন্টার ইজরার ভিডিও, এই পুরো প্যাকেজটা আমরা 690 টাকা দিয়ে কেউ যদি ভর্তি হয় তাদের জন্য পুরো প্যাকেজটা থাকবে। হুবহু নাহুর জন্য পুরো প্যাকেজের জন্য কেউ যদি 690 টাকা দিয়ে ভর্তি হয়, হ্যাঁ, তাহলে পুরো প্যাকেজটা তাদের জন্য থাকবে 690 টাকা, 690 টাকা, 1380 টাকা। কেউ যদি পুরো আমাদের এই বিষয়গুলো মানে পুরো ইলমুস সরফ নাহু উভয়টা বেসে ভর্তি হতে চায়, তা 1380 টাকা দিয়ে ভর্তি হলে তার এই 3-4 মাসের পথ চলে, আমরা আর কোনো ফি নিই না। ঠিক আছে? তো আমরা এইভাবে আমাদের কোর্সগুলো সাজিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হলো, আমাদের মূল হলো, যারা মাদ্রাসায় আমরা যারা পড়াচ্ছি, আমরা যারা ওস্তাদগণ আছি, দেখা যায় অনেকে এখন গিয়ে প্রতিষ্ঠানে গিয়ে পড়ার মতো অবস্থান থাকে না, তারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে শিখলো। এবং যারা মাদ্রাসায় পড়তেছি, হ্যাঁ, ক্লাসের ভিতরে আমরা অতটা মনোযোগী ছিলাম না, আমাদের আরবি ব্যাকরণের দুর্বলতা আছে, তারা দেখা যায় আমাদের এই কোর্সটা করে তাদের আরবি ব্যাকরণের দুর্বলতা দূর করে ফেলতে পারে। যেহেতু আমাদের অনেকগুলো বেস আলহামদুলিল্লাহ আমি ভিডিও করার পূর্বে হয়ে গেছে, এবং আমাদের যেই স্টুডেন্ট আছে তাদের ফিডব্যাক, হ্যাঁ, তাদের আমাদের কোর্স সম্পর্কে মন্তব্য আপনারা বিভিন্ন পেজে দেখবেন। আমরা একটা কোনো পোস্ট করলে সেই পোস্টে কমেন্টে এসে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ কামরুল ওস্তাদ জন্য ভালো করে পড়ায় শেখায়, তারা মন থেকে কিন্তু কমেন্টগুলো করে। ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে এতটুকু বলতে পারি, যারা আরবি ব্যাকরণের ভয় দূর করতে চান, আরবি ব্যাকরণকে জয় করতে চান, যে আমি ইনশাল্লাহ পারবো, আমি তাহকিক পারবো, আমি তারকিব পারবো, আমি ছাত্রদেরকে পড়াতে পারবো,
আমি এই একটা অভিনব পদ্ধতি শিখে আমি এইভাবে ছাত্রদেরকে পড়াতে পারবো, এবং কামরুল ওস্তাদের যেই পিডিএফ ফাইলগুলো আছে এগুলোর মাধ্যমে সামনে রেখে আমি আমার ছাত্রদেরকে পড়াতে চাই এবং আমি নিজে শিখতে চাই। তারা আশা করি আমাদের এই কোর্স দুইটি করলে ইনশাল্লাহ অনেক ফায়দা পাবেন। এরপর আমরা যে 1380 টাকা ফি ধরেছি, কেউ যদি এই 1380 টাকা দিতেও মানে হিমশিম খেয়ে যায়, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে বিবেচনা করে থাকি। অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমাদের এই কোর্সের মূল বিষয়গুলো বোঝানোর জন্য এত বড় একটা ভিডিও করা হয়েছে। যারা এই পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাই। আর আমাদের এই দিনই যে ইলমি চর্চা, এই ইলমি চর্চার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনারা আমাদের এই ভিডিওগুলোকে, আমাদের পেজগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে এখানে আহ্বান করবেন, দাওয়াত দিবেন। হ্যাঁ, আর যারা শিখতেছে আমাদেরকে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিবেন। আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আমাদের যেই কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে আমরা তাদেরকে যুক্ত করে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে ওরা দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।